সিংহেরহাটে নতুন ব্যবসায়ী সংগঠন তৈরি, নতুন আশার বার্তা। চাকদহ সিংহেরহাট অঞ্চলের ব্যবসায়ীদের জন্য আজ এক গুরুত্বপূর্ণ দিন। নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে এবং সভাপতি কার্তিক সিংহের উপস্থিতিতে গঠিত হলো এক নতুন ব্যবসায়ী সংগঠনের কমিটি। নতুন এই সংগঠনের নাম রবীন্দ্রনাথ সিংহ সমাজ কল্যাণ ও ব্যবসায়ী কল্যাণ সমিতি। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং তাদের বিভিন্ন সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার ব্যবসায়িক পরিবেশকে আরো শক্তিশালী করাই এই সংগঠনের অন্যতম লক্ষ্য বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন কমিটির গঠনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ। তাদের বক্তব্য, শুধু ব্যবসার উন্নয়ন নয়, সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রেও এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে পূর্ববর্তী সরকারের আমলে ব্যবসায়ীদের উপর নানা ধরনের চাপ, হয়রানি ও বঞ্চনার অভিযোগ তুলে ধরা হয়। পাশাপাশি বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারকে নীতিকে ব্যবসা বান্ধব বলে দাবি করা হয়। তাদের বক্তব্যে উঠে আসে একটি বার্তা, ভয় আউট, ভরসা ইন। ব্যবসায়ীদের নিরাপত্তা, স্বচ্ছ পরিবেশ এবং উন্নয়নের সুযোগ তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য। বক্তাদের দাবি, বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে তার সুফল ব্যবসায়ী সমাজের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। সেই ধারাতেই চাকদহ সিংহেরহাট অঞ্চলের ব্যবসায়ীদের নিয়ে এই নতুন সংগঠনের পথ চলা। নতুন কমিটির সদস্যদের প্রত্যাশা, আগামী দিনে ব্যবসায়ীদের ঐক্য আরো শক্তিশালী হবে, স্থানীয় অর্থনীতি আরো গতিশীল হবে এবং সমাজ কল্যাণমূলক কাজেও এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সব মিলিয়ে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে চাকদহ সিংহেরহাটে ব্যবসায়ী সমাজের জন্য শুরু হলো এক নতুন অধ্যায়। কেবল আছে সম্পাদিকাও, প্রশাসনিক সম্পাদিকা, এবং সেটার সম্পাদক প্রদীপ পরামানিক মহাশয় এখানে আছেন, যেটা আমি কার্যকরী সভাপতি আছি। আজকে এই অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে সফল করে তুলব ওনার পরিচালনায়। এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব দিলাম কার্তিক সিংহ সাহার হাতে। দারুণ টেস্টি লুচি, পুরি বা আলুর দমের জন্য অবশ্যই আসুন চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নারে। সন্ধেবেলায় আপনারা পাবেন চপ, কাটলেট, ফিশ ফ্রাই, ডিমের ডেভিল, মাংসের চপ, আরো কত কি। নামটি মনে রাখবেন, চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নার। চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নার এক দারুণ সুন্দর ঝা চকচকে মনোরম পরিবেশে যেইভাবে আমরা এই চাকলার কিছু লোক নিজেদের ইচ্ছা মতন যা মনে চেয়েছেন সেইভাবে পরিচালনা করেছেন। আজকে সরকার পরিবর্তন হয়েছে, সঠিক মূল্যায়ন হবে। এই চাকদার সঙ্গে পায়রাঙা থেকে শুরু করে অনেক জায়গার চাষিরা নির্ভরশীল। এখানে আমারও যখন আমি রিটার্নে আসছি, আমারও 6 বিঘা কলা বাগান ছিল, এইখানে এখানে কলা বিক্রি হতো। এইখানে এসে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই থেকে আমরা রিমুভ করব, একটা সুন্দর বাতাবরণ তৈরি করবো প্রাকৃতিক নেতৃত্বে, এবং চাকদার যে বদনাম ছিল সেইটাকে আমরা ঘোচাবো। এবং আমরা আপনাদের কথা দিচ্ছি, এখানে কাটমানি, সন্ত্রাসী, দাদাগিরি নির্মূল করব। এখানে কোনো সন্ত্রাসী, দাদাগিরি আর করতে পারবে না। যারা করেছে তাদেরও শিক্ষা হবে আইনের দ্বারা। আমরা চেয়ে আমরা যদি মনে করতাম তো আমরা শারীরিক নির্যাতন করতে পারতাম, এবং যেভাবে আমাদের সঙ্গে করেছেন আমরা ঠিক সেইভাবে করতে পারতাম। কিন্তু আমাদের সরকার পরিষ্কার বলেছে আইন দ্বারা, কারণ ও ক্রিমিনাল হলে আমাকে আবার ক্রিমিনাল তৈরি করতে হবে বা ক্রিমিনালকে দিতে হবে। তো সেটা ভারতীয় জনতা পার্টি আমাদের ধ্যান ধারণার মধ্যে নেই। একজন ক্রিমিনাল বলে আমরা আরেকটা ক্রিমিনাল তৈরি করবো না, কারণ বাংলায় কোনো ক্রিমিনাল থাকবে না,
সে যে কোনো পার্টিরই হোক, তাই শাসক দ্বারা আইন দ্বারাই যারা এই চাকদায় সন্ত্রাস চালিয়েছে আমরা প্রত্যেকটাই গ্যারেজ করবো। এ মাটির সেট আমরা জানি 4 তারিখের পর 4 মের পর 4 মের আগে এই সিংহের হাটে যে অস্থিরতার পরিবেশ ছিল সেই অস্থিরতার পরিবেশের কথা ব্যবসায়ীরা বলতে পারছিল না। দোকানের আনাচে কানাচে অলিতে গলিতে শুধু বলতেন ভয়ে, করতে পারতেন না, বলতে পারতেন না। পরিবর্তন আশিস বণিক এই মন্ডলের সভাপতি এবং আমি এবং আমাদের যে মন্ডল কমিটি আছে চাকদা, তারা সকলেই তৎক্ষণিক 4 তারিখ সন্ধ্যাবেলার সিদ্ধান্ত গ্রহণ করি ওরা যে পথে হেঁটেছে সে পথে হাঁটা যাবে না। তাই চাকদায় যে সুন্দর পরিবেশ আছে, ভাঙচুর, মারদাঙ্গা, গন্ডগোল, কেস কামারি দেওয়া, সেগুলো সম্পূর্ণ আমরা বন্ধ করতে পেরেছি। রাজনীতির সাথে আমার একটা পুরনো জায়গা ছিল একটা সময়। আমি রাজনীতি চাকদায় যৌথভাবে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি রাজনীতির সাথে ছিলাম। রাজনীতি ভালো বক্তা, ভালো বলে রাজনীতি, কিন্তু রাজনীতির নেতৃত্বে এই সিংহের হাটে যে পরিবেশটা ছিল সেই পরিবেশটার কিছুটা পরিবর্তন রাজনীতি ঘটাতে পেরেছে এবং রাজনীতি ব্যবসায়ীদের সাথে যেভাবে মিলে মিশে একত্রিত করে একসাথে চলার যে আহ্বান, সেটা রাজনীতির মধ্যে রাজনীতি করেছে। একটু তো 19-20 হয় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আজকে নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স যে কর্মসূচি এখানে আয়োজন করেছে, এই আয়োজক হিসেবে আমি রাজনীতিকে বলবো, রাজনীতিকে আরো আগে এই কর্মসূচি নেওয়া উচিত ছিল এবং রাজনীতির যে প্রভাব এবং ব্যবসায়ী সমিতির মধ্যে রাজনীতির যে একটা চিন্তাধারা, সকলের মধ্যে যদি এটা আরো আগে আমরা পৌঁছে দিতে পারতাম, তাহলে হয়তো আজকে নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স আরো সমৃদ্ধ হতো, এটা আমার মনে হচ্ছে। তাই টেকনিক্যালি কোনো কিছু ফল্ট থাকতে পারে। আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে সার্ভিস করি, আমার পরিচয় আমি এই মন্ডলের জিএস। কিন্তু আমরা যেটা বলতে চাই, প্রশাসনিক ভাবে যেটা আমাদের সাপোর্ট দেওয়া দরকার, আমরা সেই সাপোর্ট সিংহের হাটের সমস্ত ব্যবসায়ীকে আমরা দেব। সেই দিন আর এখানে ফিরাতে দেব না। আমরা যেগুলো আছে সেগুলো আমার পরিবর্তন রাজনীতিকে সঙ্গে রেখে আমরা ঘটাবো। এই কথা বলে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দাদা যেটা বললেন, হয়তো ওনার স্মরণে নয় বা উনি অনুপস্থিত ছিলেন। আমরা এই সিংহের হাটে এই বাজারে 4 তারিখের পর আমরা আমাদের এই চাকদারি বিধায়ক আমাদের বঙ্কিম ঘোষ মহাশয়কে আমরা সম্বোধনা জানিয়েছিলাম। আমরা শুরু করেছি কিন্তু অনেক আগে, রাজনীতি বসে নেই, প্রথম থেকে উনি ওনার কাজ চালিয়ে যাচ্ছেন। আপনারা সবাই ওনার পাশে থাকবেন এই অনুরোধ রাখছি। তারা ছিলেন আজকের সেই মহেন্দ্রক্ষণ। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার মতন কিছু নেই, তবু 2-4টে কথা বলতে হয়, নিশ্চয়ই বলব। প্রথমে আমার সভাপতিকে ধন্যবাদ জানাই। সংগঠনের কাজ উনি শুরু করে দিয়েছেন, পাশাপাশি এখানে মণ্ডলের সভাপতি যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি এবং আমার সংগঠনের পক্ষ থেকে সিংহেরহাটে যে কমিটি হলো, নাম প্রস্তাবিত হলো, আমরা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে পূর্ণ সমর্থন করছি।
আমরা এই কমিটির কাছে আবেদন করব যারা ব্যবসায়ী আছেন তারা এবং যারা ক্রেতা আছে দূর দূরান্ত থেকে হাটে আসে তাদের জন্য সঠিকভাবে পরিষেবা দেওয়া হয়, তাদের যেন পরিষেবাতে কোনো রকম বাধা বিচ্যুতি না আসে সেটা খেয়াল রাখবেন এবং রাস্তাঘাটে কিছু সমস্যা আছে সেগুলো যেন খুব দ্রুত ঠিক করা হয়। এই কমিটির কাছে মেটে আবেদন করবো, বেশি কিছু বলার নেই, এগুলো আমার বক্তব্য শেষ করছি। যারা এখানে এসেছি সকলের পক্ষ থেকে কমিটিকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে বলবো যারা কমিটিতে আসতে পারেনি তাদের মন খারাপের কোনো ব্যাপার নেই, কারণ কাজের মাধ্যমে তারা কমিটিতে আসে। আমরা বিগত দিন দেখেছি যেভাবে কমিটিটাকে পরিচালনা করা হচ্ছিল, এই নতুন কমিটি যাতে সেভাবে পরিচালনা না করে সুস্থ সবলভাবে যাতে এই সিঙ্গারার ব্যবসায়ী সমিতিকে পরিচালনা করে। কারণ এই সিঙ্গারার ব্যবসায়ী যে সিঙ্গারার যে ব্যবসা এটা আজকের ব্যবসা না, বহু দিনের ব্যবসা। আমরা শুনেছি, আমাদের বাবা কাকাদের কাছ থেকে শুনেছি এখানে আগে গামছার হাট ছিল, আজকে এই গামছার হাট থেকে কিন্তু আজকে সবজির আড়ত থেকে শুরু করে শাড়ির হাট থেকে শুরু করে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে ব্যবসা করতে আসে। সিঙ্গাহাটে ব্যবসায়ীদের একটা নতুন কমিটি গঠন হলো আজকে। এই কমিটি গঠন করলেন আপনারা, কমিটির কি নাম হলো? রবীন্দ্রনাথ সিংহ স্মৃতি সমাজ কল্যাণ ও ব্যবসায়ী কল্যাণ সমিতি, সিংহেরহাট, চাকদাহ, নদিয়া। সিঙ্গাহাটে এর আগে কোনোদিন কোনো কমিটি ছিল না, পরিচালন কমিটি? এর আগে যারা ছিল সেই সব কমিটির সাথে আমাদের এই কমিটির সাথে কোনো সংযোগ নাই। নতুন করে এই সিংহেরহাটে এই কমিটি গঠন করা হলো, যদিও ছিল সেই কমিটি, কিন্তু সেই কমিটিকে কোনোদিন কাজ করার সুযোগ দেওয়া হয়নি, কাজ করতে পারেনি। আমরা এখন এই কমিটি নিয়ে প্রশাসন, সরকার, আমাদের যে পরিবর্তনশীল সরকার, শিল্প বান্ধব সরকার যেভাবে আমাদের ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়িয়েছেন, সেই দিকে তাকিয়ে আমরা ব্যবসায়ীরা সাহস নিয়ে উদ্যোগের সাথে আমরা আমাদের আজকে নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ ট্রেডার্সের পক্ষ থেকে অ্যাফিলিয়েটেড সংস্থা হিসাবে আমাদের সিংহেরহাট রবীন্দ্র সিংহ স্মৃতি সমাজ কল্যাণ ব্যবসায়ী সমিতিকে আমরা স্বীকৃতি প্রদান করি। কতজনের কমিটি হলো? আমাদের কমিটি এখানে সর্বমোট এখানে মূল কমিটিতে আছে 23 জন, পরবর্তী টাইমে আছে 7 জন আছেন, 5 জন আছেন, 3 জন আছেন, 2 জন আছেন। এই কমিটি আরও বর্ধিত হবে। আজকে আমাদের প্রথম কমিটি হলো, এরপরে আস্তে আস্তে অনেকেই যোগ দেবে। কিন্তু ব্যবসায়ী সংগঠনের যে সমস্ত কমিটি বা নতুন সরকার আসার পরে কমিটি নির্বাচিত হচ্ছে, নতুন কমিটি হচ্ছে, সেই কমিটির মানুষ তাদের কাছে আশা রাখে যে সুষ্ঠু পরিষেবা, চাকদা সিংহেরহাটের সুষ্ঠু পরিষেবা বজায় রাখার জন্য আপনারা কী কী উদ্যোগ নেবেন? আমরা এখানে আমাদের এই কমিটির উদ্যোগে, যেমন এই জায়গার এই সিংহেরহাটের প্রকৃতপক্ষে মালিকানা বলতে গেলে রাখি সিংহ সাহার নেতৃত্বে এই কমিটি পরিচালিত হবে সিংহেরহাটে। এবং উনি যেভাবে এই সিংহেরহাটের এখানকার আশেপাশে ব্যবসায়ীদের কাছে আমরা জানতে পারলাম যেভাবে সুন্দরভাবে এই সিংহেরহাটকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন, নর্দমা পরিষ্কার থেকে শুরু করে এখানকার রাজনৈতিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন, ওনারাও স্বীকার করলেন, তাতে সিংহেরহাটের ব্যবসায়ীরা উৎফুল্ল এবং তারা ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আসলে আজকে আমরা দেখছি সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের বাংলার একটা কলঙ্ক যেটা ছিল, আমরা দেখলাম রাস্তা দিয়ে যখন বেরোতাম, রাস্তায় আমাদের বাচ্চা ছেলেমেয়েরা সাথে থাকলে জিজ্ঞাসা করতো ওই রাস্তায় হাত পেতে লরির পাশে দাঁড়িয়ে আছে কারা, ওরা কারা। আমাদের সন্তানদের ছোটো ছোটো বাচ্চাদের আমরা সেটা উত্তর দিতে পারতাম না। আজকে সেই জিনিসটা আমরা আর দেখতে পাই না। আপনারা আশা করি দেখবেন রাস্তায় কিন্তু আমাদের সে প্রশাসন যারা আমাদের রক্ষক, তারা ওই হাত পেতে আর লরির পাশে গিয়ে দাঁড়ায় না। এই যে পরিবর্তনগুলো, আমাদের উপর যে জোর জুলুমগুলো এর আগে হতো, সেই জিনিসগুলো সম্পূর্ণভাবে নির্মূল আজ আমরা দেখতে পাচ্ছি। তাই এই যে পরিবর্তনশীল সরকার, পরিবর্তনের মাধ্যম যে ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়িয়েছেন, সেই উদ্যোগ নিয়ে আমরা নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ ট্রেডার্সকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। সারা নদিয়ার করিমপুর থেকে হরিঙ্গাটা পুরো নদিয়া ডিস্ট্রিক্টের প্রতিটা বাজারে বাজারে আমাদের সংগঠন বিস্তার করছি। আজ এখানে রাখি সিংহ সাহার নেতৃত্বে চাকদায় যে কমিটি আমরা গঠন করলাম, এই কমিটি শুধু কিন্তু ব্যবসায়ীদের কমিটি নয়, এটা সমাজসেবামূলকও কমিটি। সমাজসেবামূলক সমস্ত কাজের সাথে এই কমিটিও আমরা যুক্ত থাকবো। আমরা যদিও অল বেঙ্গল ট্রেড অ্যান্ড ট্রেডার্সের অ্যাফিলিয়েটেড সংস্থা, আমাদের মূল মাদার কমিটি অল বেঙ্গল ট্রেড অ্যান্ড ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আপনার নাম, পরিচয়? আমার নাম কার্তিক সিংহ, নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি, নদিয়া। থ্যাংক ইউ।